পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে এলে প্রতি বছরের মতো এবারও নতুন টাকার নোটে চাহিদা বেড়েছে। তবে এবার সাধারণ নাগরিকদের জন্য নতুন নোট ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। ফলে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ফুটপাতে গড়ে উঠেছে নতুন নোটের জমজমাট বাজার। বাড়তি টাকা দিলেই মিলছে নতুন নোট, যে কোনো মানের, যে কোনো পরিমাণে। চট্টগ্রাম শহরের দিকে নিউ মার্কেট মোড়ের বাংলাদেশ ব্যাংকের পাশের এলাকা ও হকার্স মার্কেটের সামনে ফুটপাতে দেখা গেছে নতুন নোট ও ছেঁড়া টাকা কেনাবেচার অস্থায়ী দোকান। এই দুই এলাকায় ৩০টির বেশি দোকানের নতুন নোটের বান্ডেল বিক্রি হচ্ছে বাড়তি দামে। ১০ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকা পর্যন্ত নতুন নোটের বান্ডেল কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে অতিরিক্ত ১৫০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত। তবে ব্যাংকে নতুন নোট পাওয়া না গেলেও ফুটপাতের এসব নতুন নোট বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন অনেকেই। এতে ক্ষোভ প্রকাশ করেন তারা। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি পেশন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। বিষয় হচ্ছে আমি বেশ কয়েকটা ব্যাংক আমি গেছি টাকার জন্য, কিন্তু আমি টাকাটা পাইনি তাদের কাছে। যদিও আমার পরিচিত লোকজনের কাছ থেকেও চেয়েছি, কিন্তু টাকাটা পাইনি। কিন্তু এখানে এসে দেখছি কিন্তু এখানে অহরহ টাকা দেখা যাচ্ছে। কিন্তু এখানে আমার মনে হয় যে এখানে ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা এই ব্যবসার সাথে, তাদের সাথেও কিছু অসাধু ব্যবসায়ী তাদের সাথে জড়িত থাকার কারণে আসলে আমরা ব্যাংকে টাকা পাচ্ছি না, যার কারণে এখানে ফুটপাতে টাকাটা পাচ্ছি। এখানে আমি মনে করি যে বাংলাদেশের যে নিয়ম রয়েছে এবং সেই নিয়ম অনুযায়ী গ্রাহকদের কাছে কিছু টাকাটা অন্তত হলেও গ্রাহকদের হাতে দেওয়া উচিত বলে আমি মনে করি। 10 টাকার নোট আগে নিতাম 1100 টাকা বা 1200 টাকা, এখন 1400 টাকা হয়েছে। বাংলাদেশের ব্যাংকে এফডি আছে না, হলো দালাল আমলিকে দালাল ছিল। আর এখন নোটগুলা বাড়তি রেট দিয়ে আনতে হয়, তো কীভাবে কমে দিব, এই জন্য অতিরিক্ত রেট নিচ্ছে। আসলে কথা হলো বাংলাদেশটা ভাই ধ্বংস হয়ে গেছে। 10 টাকার 1000 টাকা 400 টাকা বেশি নিচ্ছে, এটা তো বেশি হয়ে যাচ্ছে। আমরা মনে করি এটা ব্যাংক কর্তৃপক্ষ জড়িত আছে, এগুলো মানে নিষেধ করা উচিত, যাতে রাস্তায় এসব টাকা বিক্রি না হয়। অন্যদিকে বিক্রেতারা বলছেন, দেশের নানা অঞ্চলের মানুষ থেকে ঈদ মৌসুমে তারা এসব নতুন নোট সংগ্রহ করে থাকেন। এতে ব্যাংকের সাথে তাদের কোনো সম্পর্ক নেই বলে জানান তারা। এগুলি বাবা আমরা জানাম না, ঢাকার বাড়ি, রংপুরের বাড়ি, বগুড়ার বাড়ি, সিলেটের বাড়ি এই নাম করে দেওয়া যায়। আম করতে তারা 4 টাকা নিয়ে যায়, তারা আগে এটি জমায় রাখে, রমজানের এই সিজনে আইয়া তারা এটি আমাদের কাছে বাড়তি টাকায় বিক্রি করে। ব্যাংকে আমি 10 বছরও যাই না, ঢুকি না, দরকার নেই আমাকে। অনেক সময় ওই পুরান আনলে ব্যাংকে যাই, মেলে নেই। তবে বাজারের নতুন নোটকে পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। তবুও প্রকাশ্যে ফুটপাতে কিভাবে এসব নতুন নোটের বেচাকেনা চলছে তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সচেতন মহল।